আজ আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশের এমন একটি গ্রামের সাথে যেই গ্রামের মাটি খুঁড়লেই বের হয়ে আসে মহামূল্যবান পাথর। কি কিছু বাচ্চে? এই তো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাটি খুঁড়ে কিন্তু এখান থেকে এখন এই যে পাথরটা পাওয়া গেল। এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে আছে বিভিন্ন ধরনের প্রাচীন নকশার মহামূল্যবান পাথর। বাড়িতে শত শত বছর ধরে এই পাথরটা আছে, এই যে দেখতেই পাচ্ছেন। ভাই, কি আপনি এই পাথরটা পেয়েছিলেন, তাই তো? হ্যাঁ, এই পাথরটা আমি পেয়েছিলাম 5 বছর আগে। 5 বছর আগে। তবে মাটি খুঁড়ে বের হওয়া এই মূল্যবান পাথর মোটা অঙ্কের টাকার বিনিময়েও এখানকার মানুষ এগুলো বিক্রি করে না। আর আমিও অনেকেই বলছিল, আমি দিই নাই। যে ভাইয়ের কাছে এখনো কিন্তু এই পাথরটা সংরক্ষণ অবস্থায় আছে। এছাড়াও এই গ্রামের একটি গাছের নিচে আছে আশ্চর্য এক পাথর, যে পাথর দেখতে এসে চোখের সামনে এমন একটি ঘটনা ধরা পড়ল যেটি দেখে আমরা রীতিমতো সবাই অবাক। পাথরের প্রতি মানুষের ভক্তির এমন বিরল ঘটনা এর আগে কেউ দেখেছেন কিনা তা আমার জানা নেই। তবে এই ভক্তির পেছনে আসল রহস্যটা কি তা কিন্তু আমরা আজ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তাহলে চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে পাথর পূজা গ্রামের লুকানো রহস্যের আসল ঘটনা উন্মোচন করা যাক। আজ আমরা ছুটে চলেছি চিরসবুজে ঘেরা বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামের উদ্দেশ্যে, যেই গ্রামের মানুষ নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করে একটি বিশেষ পাথরের কারণে। শোনা যায় এই বিশেষ পাথরের কারণে দুনিয়ার সব রোগবালাই বা অশুভ কিছু এই গ্রামের মানুষের কোনো ক্ষতি করতে পারে না। তাই মনের মধ্যে অনেক কৌতূহল নিয়ে আজ আমরা ছুটে চলেছি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে। এই রহনপুর স্টেশন থেকেই একটি ভ্যান নিয়ে আমরা ছুটে চলেছি সেই রহস্যময় গ্রামের উদ্দেশ্যে। মাটির ঘরবাড়ি আর সবুজ ফসলি জমিতে ঘেরা ছোট্ট এই গ্রামটির নাম পাথর পূজা গ্রাম। এই গ্রামের এই মাটি খুললেই বেরিয়ে আসে পাথর। ঠিক আমার পেছনে যদি আপনি খেয়াল করেন, ওই জায়গাটায় গ্রামে ঢুকতেই আমরা প্রথম একটি পাথরের দেখা পেলাম, যেটা এই জায়গার মাটি খুঁড়েই বের করা হয়েছিল। আর সবচেয়ে রহস্যময় বিষয় যে এই পাথরগুলো কেউ নিয়ে যেতে পারে না, যেখান থেকে বের হয় সেখানেই রেখে দেওয়া হয়। তো চলুন আমি পাথরের টুকরোটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঢুকতে আমাদের এই পাথরটা চোখে পড়লো, এবং পাথরটা কিন্তু বেশ বড়সড়। হ্যাঁ, দেখেন কি অবস্থা। তো পাথরটা কালো, এবং এরকম পাথর এই গ্রামের মধ্যে আনাচে কোনাচে মাটি থেকে বের হয়, এবং এগুলো এখানেই রাখা। গ্রামে আরেকটা বিশেষ পাথর আছে, যে পাথরটাকে কেউ সরাতে পারে না কোনো দিনও। তো সব কিছুই আজকের এই গ্রামের আমরা ঘুরে দেখব। তো এই পাথর পূজার গ্রামের কোথায় কোথায় পাথর পাওয়া যাচ্ছে বা কিভাবে এই রহস্যটা আমরা আজকে খুঁজে বের করব। পাথর বের হয় মাটি খুললেই, সত্য ঘটনা। তোমরা দেখছো যে মাটি খুললে পাথর বের হয়? তো দেখেন, এই বাচ্চাটাও কিন্তু এই যে মাটি খুললে যে পাথর বের হয়, এই ব্যাপারটা কিন্তু ওরাও দেখে সচক্ষে। গ্রামের এই বাচ্চাদের সাথে কথা বলে আমাদের তেমন একটা বিশ্বাস হচ্ছিল না, তাই আমরা গ্রামের ভেতরে ঢুকে পড়ি। সন্ধান করার চেষ্টা করি একজন মুরব্বী বয়স্ক বা অভিজ্ঞ লোক, যে এটা সম্পর্কে ভালো বলতে পারবে। প্রত্যন্ত এই গ্রামের প্রতিটি ঘরই প্রায় মাটির। এই রোদের তাপদাহে বাইরে একটা মানুষও আমরা খুঁজে পাচ্ছিলাম না। এই গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি মাটি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মাটির ঘরবাড়ি, এবং একটা জিনিস এসে খেয়াল করলাম, বেশিরভাগ বাড়ির এই যে টিনের চাল, এখানে কিন্তু দেখেন এই যে খাঁচা দেওয়া, তারপর হচ্ছে মাটির এই যে পাতিল যেগুলো আছে এগুলো কিন্তু ঝুলানো আছে। তো এগুলোর মধ্যে দেখলাম, খেয়াল করলে চড়ুই পাখি যে আছে তারা এখানে এসে বাসা বাঁধতেছে, খাবার এনে রাখতেছে। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো, পাখির জন্য একটা ব্যবস্থা রেখেছে, পাখি যেন এসে থাকতে পারে। তো এই যে জিনিসটা দেখেন, এই বাড়িতেও যেরকম, ওই যে ওইখানেও পাচ্ছি, ওইখানেও বাড়ির মধ্যে পেলাম। এই কাঠখোলা রোদে আমরা যখন পাথর খুঁজতে খুঁজতে প্রায় ক্লান্ত, তখনই এই গ্রামের ঝোপঝাড়ে দেখা মিলল এক বিরল ঘটনার। দেখতে পেলাম একটি লোক ওই গাছটির নিচে বড় পাথরে সালাম জানাচ্ছে। বিষয়টি বোঝার জন্য আমরা কাছে গেলাম। দেখতে পেলাম আগরবাতি ও মোমবাতি জ্বালিয়ে 4-5টায় ঘুরে তারপর লোকটি এই পাথরের মধ্যে বসে পড়ল। আপনাদের মতো আমরাও মনে কৌতূহল নিয়ে বিষয়টি জানার চেষ্টা করলাম, আর যেটা জানতে পারলাম। তো ভিউয়ার্স, পাথর পূজা গ্রামে আসার পর যেটা আপনি দেখতে পারলেন, ভাই কিন্তু একটু আগে এখানে আগরবাতি মোমবাতি দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারপর কিন্তু এই পাথরটার মধ্যে বসেছে, এবং আপনি সাথে কোনো মানত করেছেন, তাই তো? তো যেভাবে দেখলেন যে আপনার আগরবাতি মোমবাতি দিয়ে এভাবে মানুষ কিন্তু এখানে মানত করে, এবং মানত করলে অনেকেরই পূর্ণ হয়।
অনেকেরই পূর্ণ হয়, এটা অনেকেরই পূর্ণ হয়। এটা আপনাদের বিশ্বাস? দীর্ঘ বিশ্বাস। দৃঢ় বিশ্বাস। এবং যেটা জানতে পারলাম, এই পাথর থাকার কারণে এই গ্রামে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হাতের থেকে কিন্তু মানুষজন রক্ষা পায়, মানে অনেক কিছু ক্ষতি অশুভ ক্ষতির ক্ষতি হাত থেকে থেকে রক্ষা পায়। তো এটা কিন্তু তারা এখানে মানে বা বিশ্বাস করে কিন্তু এখানকার লোকজন যারা আছে। এই অলৌকিক শক্তি থাকার কারণে অনেকেই এই পাথরটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত কেউ সফল হতে পারেনি। পাথরটি মানুষ যতবারই নিয়ে গিয়েছিল ততবারই কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়ে পাথরটি পুনরায় ফেরত দিতে বাধ্য হয়েছিল। এটাই সেই পাথর ভাই, অনেকে চেষ্টা করেছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিয়ে যেতে পারেনি। নিয়ে গেল সে নিজে ইচ্ছায় চলে আসিছে। কেউ কি এক রাতও রাখতে পারে না? না, এক রাতও কেউ নিয়ে যায় রাখতে পারবেন না। আপনি যদি ট্রাই করেন কেন আমি মাই করে নিয়ে আসবো, আপনি নিয়ে যায় রাখেন, নিয়ে যায় রাখতে পারবেন না। এর আগেও অনেক মানুষ চেষ্টা করেছিল এই পাথরটা নিয়ে যাওয়ার জন্য, এবং এটা কিন্তু ভাঙ্গা হয়েছে। যে এই পাশে দেখতে পারবেন অংশ, এই যে এদিকেও আছে। হ্যাঁ, এটা কি যারা নিতে আসছিল তারা এগুলো ভাঙছে নাকি? গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল, তারা গরুর গাড়ির চাকা ভেঙে যারা মাইক্রোতে নিয়ে এলো, তারা মাইক্রোর চাকা পাংচার হয়ে গেলো। যে নিয়ে যেতে যায় এখানে নিয়ে আসতে নিয়ে যেতে পারে না বাড়িতে, এর ঘুরে চলে আসে এখানে। মানে দুর্ঘটনা ঘটে যায় তার সাথে নিলে পরে। এই যে পাথর আপনার জায়গা জায়গা ভাঙ্গা আছে, তারা চেকিং করেছে। এই জায়গায় পাথরটা ভাঙ্গা আছে, এই জায়গায় ভাঙ্গা আছে, আপনার এই সাইডে ভাঙ্গা আছে। এই যে ছুটায় দেখেছে কি সে ভাঙা কি কারণ? এটার ভাঙ্গার কারণ হলো কোনটা কি এটার ভিতর কোনো কিছু মুক্তি টুক্তি আছে, তার উদ্দেশ্যেই যারা জিনিসটা ভাঙিছে আর কি। মহামূল সম্পদ এখন ভেঙে তারা চেকিং করে কি পেয়েছে না পেয়েছে তারাই জানে, আর মোহন আল্লাহ জানে। এই যে আপনারা এখানে দেখতে পারবেন যে এইখানে কিন্তু রান্না করা হয়, এবং সিন্নি এই যে এই কলা পাতাতে করে সবাইকে, যে কলা পাতাগুলো কোথায়, যে এখানে কিন্তু রাখা পাইছে আমরা, এগুলোতে করে দেওয়া হয়। আর এটা কি যে মানতের উদ্দেশ্যে সিন্নি রান্না? উদ্দেশ্য যে যে ওসিলায় আছে, আমি মনে করি কি তার ওসিলাটা পূর্ণ হয়, তার উসিলা পূর্ণ করে। পূর্ণ যদি না হয় তাহলে তো সে ব্যক্তি না, আবার আসে। বুঝতে পারছি। কিন্তু সে যে আসে দ্বিতীয়বার আর আশা লাগে না। আমার জন্ম পায় থেকে আমি এটা দেখতেছি, আমি আশা করি, ভালোবাসি, আচ্ছা, উপকার হয়। আল্লাহর এমনই একটা রহমত এই জায়গায় প্রতিটা বাড়িতে আছে। এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে পাথর নাই। কোনো বাড়ি দুটো আছে, কোনো বাড়ি তিনটা আছে, কোনো বাড়িতে একটা আছে। এইগুলা ধরেন কি বাপ দাদারা ধরেন কি করে ওই যে হাল চাষ করতে যায় পেয়ে গেছে, জমি চাষ করতে যায় পেয়ে গেছে। এই গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই পাথর রয়েছে। এই বিষয়টি জানার পরে আমরাও ভাইটির কাছে অনুরোধ করলাম আমাদেরকে যেন কয়েকটি বাড়িতে নিয়ে গিয়ে পাথরগুলো সচক্ষে দেখার সুযোগ করে দেয়। পাথর পূজা গ্রামের ভেতরে এখন আমরা হেঁটে যাচ্ছি এই ভর দুপুরে। এখানে অনেক বাড়িতেই পাথর আছে, এবং আমাদের এখানকারই গ্রামের একজন লোক সে বাড়িতে বাড়িতে নিয়ে যাচ্ছে পাথরগুলো দেখানোর জন্য। তবে এখানে আমরা একটা প্রবলেম ফেস করছি, অনেকের বাড়িতে পাথর এখন থাকা সত্ত্বেও তারা দেখাতে চাচ্ছে না। কারণ অনেকেই আসে পাথর দেখার পর ঢাকা থেকে বা দেশের বাইরে থেকে অনেক জায়গা থেকে তারা নিয়ে যাওয়ার কথা বলে, এবং আবার অনেকে আছে এটা দেখতে প্রচুর পর্যটক আসে, যেটা তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না বাড়িতে ঢোকা বা পাথর নিয়ে দেখা, ক্রাউডেড ফিল হওয়া, এটা যার কারণে সবাই দেখাতে চায় না পাথরগুলো। বাট বেশিরভাগ মানুষের এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন মাটির বাড়ি, এগুলোতে পাথর কিন্তু আছে। আমাদের অনুরোধ রাখতে ভাইটি প্রথমে আমাদের নিয়ে গেল এমন একটি বাড়িতে যেখানে প্রায় শত শত বছর আগে একটি পাথর যত্নে ও সংরক্ষণে রাখা রয়েছে। পাথর পূজা গ্রামে এসেছি, এবং এখানে একটি বাড়ির ভিতরে এসেছি যে বাড়িতে শত শত বছর ধরে এই পাথরটা আছে। এই যে দেখতেই পাচ্ছেন এই অবস্থাতেই পাথরটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, একদম আলাদা, একদম ইউনিক একটা জিনিস, মানে আনকমন। যার কারণে এই বাড়ির যে মালিক, ওনার কাছে অনেকে এসেছিল ঢাকা থেকে বা বাইরে থেকে, তারা অফার করেছিল এই পাথরটাকে কিনে নেওয়ার জন্য, কিন্তু এই বাড়ির মালিক কোনোদিনও এই পাথরটা বিক্রি করে নাই। দেখেন একদম মানে পাথরটা কিন্তু ডিজাইনটা দেখতেছেন শত শত বছর আগে এই পাথর আর ডিজাইনটা এইভাবেই আছে। পাথর পূজা গ্রামে প্রতিটা বাড়িতেই এরকম পাথর আছে। এটা রাস্তায় থেকে লোক আসছিল অন্তপক্ষে 30টা, যেটা আমাকে দিয়ে দাও, তোমাকে এটা দিয়ে দেবো, মানুষের এখানে কেমনই পাথর বিক্রি করলে সেটা আমাকে জেল খাটতে হবে। দরকার নেই, তোমরা আসছো দেখো, ছবি তুলে চলে যাও, ঝামেলা শেষ।
এরপর আমরা সন্ধান পেলাম আরেকটি বাড়ির, যে বাড়িতে নাকি একসাথে অনেকগুলো পাথর রাখা আছে। প্রথমে তো বাড়ির মালিক আমাদের পাথরগুলো দেখাতে রাজি হচ্ছিল না, কিন্তু আমরা ঢাকা থেকে এসেছি অনেক রিকোয়েস্ট করাতে তারপর সে রাজি হলো আমাদের পাথরগুলো দেখাতে। তো আমরা পাথর পূজা গ্রামের একটা বাড়িতে আসলাম, যে বাড়ির ভিতরে আমরা একসাথে অনেকগুলো পাথর দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়ির ঠিক উঠানের সামনে কিন্তু এই যে পাথরগুলো রাখা, কত বড় সাইজ, কিন্তু অনেক বড়, এবং ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন অন্যরকম একটা ডিজাইন, এবং অনেক বছর ধরে, মানে শত শত বছর ধরে এই পাথরগুলো এখানে এভাবেই রাখা। অনেক আগে জানা গেছে যে অনেক মানুষই অফার করেছিল পাথরগুলো কেনার জন্য, বাট তারা এগুলো বিক্রি করে নাই। এটা হচ্ছে এক ধরনের একটা সৌন্দর্য, বাসার আঙিনায় সাথে আছে, আর এত বছর আগের একটা জিনিস কেউ দিতে চায় না, এটা এইভাবেই রাখা হয়েছে, সেম অবস্থা এখনো পর্যন্ত। ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম এই গ্রামের একটি জায়গার মাটিতে কোরাল দিয়ে কূপ দিলে বা খুঁড়লেই নাকি পাথর বের হয়ে আসে। কথাটা শুনে আমাদের বেশ কৌতূহল হয়েছিল। অবশেষে আমরা সেই রহস্যময় জায়গাটির সন্ধানও পেয়ে গেছি। এখন আমরা পুরো দলবল নিয়ে হাতে শাবল আর কোরাল নিয়ে রওনা হয়েছি সেই জায়গার মাটি খুঁড়ে নিজের চোখে দেখতে সত্যি কি এখান থেকে পাথর বের হয়, নাকি এটা শুধু লোকমুখে শোনা কথা। আমরা কিন্তু এখন এই গ্রামীণ মেঠো পথ দিয়ে ওই মাঠটাতে যাচ্ছি, যে মাঠে কুড়াল দিয়ে খুদলেই পাথর বের হয়। তো দেখতে পাচ্ছেন ওই যে আমরা কিন্তু যে কোদাল নিয়ে নিয়েছি, কোদাল দিয়ে এখন মাটি খুঁড়ে পাথর বের করার চেষ্টা করব, দেখব যে কী পরিমাণ পাথর বের হয়। তো আমরা এই যে এই জায়গাটায় চলে এসেছি, পাথর পূজা গ্রামের একটি জায়গায়, যেখানে এই যে মাটি খুঁড়ে এই পাথরটা কিন্তু বের হয়েছে, বড় দেখে ডিজাইন করা পাথর। এই মাটি থেকেই তো বের হয়েছে নাকি? হ্যাঁ, এই মাটি থেকে এই মাটি পাশে খুললে এরকম পাথর পাওয়া যাবে। ওই যে বাচ্চাদের হাতে হাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো, এবং এগুলো কিন্তু এই যে এখান থেকে সবগুলোই। হ্যাঁ, চিন্তা করে দেখেন, একটা মাটি খুললে পরে এরকম পাথর বের হয়, বাংলাদেশের আর কোন স্থানে এরকম আছে? আমার জানার মতে নাই। ঠিক আছে, তো এটা আসলে বলতে গেলে একটা অলৌকিক বিষয়, কিন্তু অলৌকিক কিন্তু একটা হতে পারে। হ্যাঁ, এটা আল্লাহর দান, আল্লাহর দান। হ্যাঁ, যেটা এই পাথর পূজা গ্রামে দিয়েছে আল্লাহ, রহমত দিয়েছে বলতে গেলে একটা। কি পাথর বের করে দিতে পারবা? আচ্ছা, দেখি, এদিকে আসো, দেখি এখান থেকে আমার পছন্দ মতো একটা জায়গা দেবো। এই জায়গাটা খোঁড়ো দেখি। একদম পারফেক্ট। এই যে কি কিছু বাচ্চে, এই তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাটি খুঁড়ে কিন্তু এখান থেকে এখন এই যে পাথরটা পাওয়া গেল, এবং এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ইটা না, কিন্তু একদম পাথর। এই যে দেখেন, কালো পাথর। তো এরকম অসংখ্য পাথর কিন্তু এই জায়গায়, এই যে মাটি খোঁড়ার পর কিন্তু বের হয়ে আসে এখানে, অসংখ্য কিন্তু জায়গা জুড়ে এই যে এখানে খোদাই করা হয়েছে পাথরের জন্য, এবং ওই জায়গাটা তো আপনারা দেখতেই পারলেন। তো এমন একটা জায়গা, বাচ্চারা এখানে আমরা আসলাম, আসার পর আমাদের খুঁড়ে কিন্তু নিজের চোখে দেখালো যে স্বচক্ষে কোদাল গাড়লি এখানে দেখা যাচ্ছে যে পাথর বের হয়। এই যে এখানে দেখেন কত পাথর কিন্তু আশেপাশে পড়ে আছে মাটির ভেতরে থেকে। এই যে হ্যাঁ, বড় পাথরের তো ডিজাইন, এই যে দেখলামই, এই দেখেন বড় পাথরটা ডিজাইনটা দেখেন, মানে কত আগের পাথর, আবার এগুলো ডিজাইন করা ছিল। লাল পাথর না না এইটা ওই যে ওটা মনে হয় পাথর বের হয়েছে, দেখি সরে এই যে পাথর বের হইলো। হ্যাঁ, এই যে ভাই কি একটা রহস্য। হ্যাঁ, মাটি খুললে এরকম করে পাথর বের হচ্ছে একের পর এক, দেখতে পাচ্ছেন কি অলৌকিক একটা ঘটনা। এই যে এইখানে আছে, তারপর ওই যে ওটা কি দেখা যাচ্ছে, ওইটা মনে হয় মানে আপনি ওই যে যেমনটা বললেন, যে মূল্যবান কোনো পাথর পেয়েছে কিনা ওইটা? মূল্যবান বলতে যা বোঝায়, পাথর তো অনেক বাড়িতে অনেক কিছু আছে, কেউ সিলটি পাটা হিসাবে ব্যবহার করছে, কেউ বাড়ির উঠান হিসাবে ব্যবহার করছে, কেউ দেখা যাচ্ছে ওই পাথরে তোমার এমনি রাখা আছে বাড়িতে। একটা ছেলের কাছে আছে একটা পাথর, ওইটায় তোমার পাথরের এক অংশ আছে, অল্প একটা অংশ আছে, তাতে বোঝা যাচ্ছে যে মানুষের ছাপ, 4-5টা 10-12টা মানুষের একটা ছাপ আছে। ওই যে আমরা ওইখানে একটা পাথর দেখলাম যেটা মানুষের শ্রদ্ধা করে, ওই পাথরটা মনে হয় কেউ নিতে পারে না, শুধুমাত্র ওইটা। না, ওই পাথরের মনে হয় কোনো কিছু অবশ্যই আছে, কেন আছে বলতে আমাদের গ্রাম সবাই আমরা শ্রদ্ধা করি ওই পাথরে, কেন যে ওই পাথর আমরা ধরলেন ওখানে গেলে পারে
পাথরের ওখানে শ্রদ্ধা করি সবাই, ধরলেন ওই ওখানে কোনো কিছু পড়ে থাকলে তা পরিষ্কার করি। অনেকে ওখানে এই সিন্নি দেয়, আমাদের গ্রামে ওখানে অনেকে সিন্নি দেয়, কোনো কিছু বালা অবস্থা যদি হয় তো পাথরে ধরলেন এটা সিন্নি দিলে উনি মনে হয় উপকার পায়, না উপকার পাইলে তো দিবে না। আমরা শেষ পর্যায়ে একটি বাড়ির সন্ধান পেলাম, যে বাসাতে আছে একটি এমন পাথর যে পাথরে গায়ে নকশা করা আছে, এবং সেই পাথরটার খুঁজেই কিন্তু এখন আমরা যাচ্ছি এক ভাইয়ের বাসায়। তো এই যে মূলত পাথরটা, এবং ওটা কিন্তু উনি দেখাচ্ছে। তো চলুন আপনাদের দেখাই সে পাথরটা। এই যে অলরেডি সে বের করেছে, তার বাসা থেকে বের করে নিয়ে আসছে, এবং সচক্ষে আপনারা দেখতে পারবেন। তো যেমনটা বলছিলাম, এক ভাইয়ের বাসায় সে মাঠে কাজ করতে গিয়ে কিন্তু একটা পাথর পেয়েছিল, আর যে পাথরটার মধ্যে কিন্তু মূর্তি আঁকানো আছে। আর এই যে এই ভাই, তার কাছেই কিন্তু এখন বর্তমানে গ্রামের মধ্যে এই মানে সুন্দর পাথরটা আছে, এবং পাথরের গায়ে যদি আপনারা খেয়াল করেন দেখেন কি সুন্দর কিন্তু একটা মূর্তি আঁকানো, এবং এটা কিন্তু যদি মানুষ তার হাত দিয়েও করে থাকে তাহলে কতটা পরিশ্রম গেছে এরকম একটা পাথরের মধ্যে এই ডিজাইনটা করতে গিয়ে। ভাই, কি আপনি এই পাথরটা পেয়েছিলেন তাই তো? হ্যাঁ, এই পাথরটা আমি পেয়েছিলাম 5 বছর আগে। 5 বছর আগে এই পাথর পূজা গ্রামেই তো মাঠে জমিতে চাষ করতে গিয়ে পেয়েছিলেন? হ্যাঁ, জমিতে, মানে ওখানে জমির পাশেই রাজার ঢিপ আছে, ওখানে পেয়েছিলাম। ওইখানে পেয়েছিলেন, তারপর ওটা এখানে এসে আপনি কি এখন রেখে দিচ্ছেন আপনার কাছে? হ্যাঁ, এটা বাসায় রেখে দিয়েছি। ও, এটাতে কোনো ক্ষতি বা কোনো কিছু হবে না বা এরকম কোনো প্রবলেম হয় না তো এটা আনাতে? হয়নি। এখানে হচ্ছে রাজশাহী ম্যাডাম আছে, মানে ইতিহাসে যে দেখাশোনা যে বিভাগে, আচ্ছা আচ্ছা, আসলে এসে বলছে কি জায়গাটা আপনার কাছে রেখে দেন, যদি সময় হয় তো আমরা নিয়ে যাব, যদি ওরকম প্রয়োজন হয়। ও, মানে কেউ তো জোর করে নাই নিয়ে যাওয়ার জন্য না, আপনার না, কাছ কেউ থেকে? জোর করে নাই। আর আমিও, মানে অনেকেই বলছিল, আমি দিই নাই। ওই তো ইতিহাস তত্ত্ববিদরা আসছিল এটা দেখার জন্য যে এটা কি হ্যাঁ, কি ধরনের পাথর। তো দেখতেই পাচ্ছেন যে ভাইয়ের কাছে এখনো কিন্তু এই পাথরটা সংরক্ষণ অবস্থায় আছে, এবং আমরা এখানে এসে এই পাথরটা দেখতে পেলাম। আসলে অনেক ওয়েট হবে পাথরটা, হ্যাঁ, এক হাতে আসলে আঙ্গানো খুবই কষ্টকর। দেখেন কিছু কিছু অংশ ভাঙা, মানে আপনি এই অংশটাই পেয়েছেন? হ্যাঁ, এই তাই তো, এতটুকুই পেয়েছেন। যাক, মাশাআল্লাহ, কি একটা অদ্ভুত এই, মানে এই জামানায় এসে এরকম একটা পাথর খুঁজে পাওয়া, মানে কি বলবো এটা নিয়ে। যাক ভাই, ধন্যবাদ, আপনি দেখালেন, এটার মাধ্যমে সবাই দেখতে পারবে আসলে এই পাথরটা।